আসসালামু আলাইকুম দর্শক, খুবই মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। বিকেলের নাস্তার জন্য এটি যেমন পারফেক্ট, তেমনি এটি কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য অনেক পারফেক্ট একটি আইটেম। প্রতিদিন নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। আজকে আমি সুজির নাস্তাটি তৈরি করেছি সম্পূর্ণ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এবং খুবই কম খরচে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। এটি বিকেলের নাস্তা হিসেবে যেমন একটি চমৎকার আইটেম, চায়ের সাথে যেমন চমৎকারভাবে পরিবেশন করা যায়, তেমনি এটাকে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। টিফিনের জন্য একটি পারফেক্ট আইটেম। আজকের নাস্তাটি খেতে কিছুটা পিঠার মতো, কিছুটা কেকের মতো, এরকম একটি মিশ্রিত স্বাদের একটি নাস্তা, এবং এই নাস্তা একবারে না খেলে আপনারা বুঝতে পারবেন এটি কতটা মজাদার একটি আইটেম। তো এবারে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আজকের নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে সুজি নিয়েছি 2 কাপ পরিমাণে। আমি বাজার থেকে কেনা সুজিটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘরে তৈরি করা সুজিও এক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ কোরানো নারকেল। আমি ফ্রেশ কোরানো নারকেলটা ব্যবহার করেছি। আপনারা এখানে চাইলে বাজার থেকে কেনা শুকনো নারকেলটাও ব্যবহার করতে পারবেন। গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। এটাকে স্কিপ না করার চেষ্টা করবেন, এতে করে এই নাস্তাটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবারে এখানে আমি ব্যবহার করব ডিম। আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি। আমি একে একে সবগুলো উপকরণ এখানে ব্যবহার করছি। আর আমি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করেছি। ফ্রিজ থেকে সরাসরি বের করে ডিম ব্যবহার না করাই ভালো। এখানে আমি আরো ব্যবহার করেছি বেকিং পাউডার 1 চা চামচ এবং পাউডার সুগার 1 কাপ। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি মেপে নিয়ে তারপর এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আরো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি। এই পর্যায়ে সকল উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে তারপর একটি ডো তৈরি করে নিতে হবে। আর আজকের নাস্তার ডোটা একদম সফট করে, নরম কিছুটা আঠালো করে এটাকে তৈরি করে নিতে হবে, কারণ আমি আজকের নাস্তাটা তৈরি করে কিন্তু রাখবো না, এটাকে বানিয়ে সরাসরি তেলে ভেজে নিব। তো কিছুটা সফট না হলে আজকের নাস্তাটা ভালো করে ফুলে না, তখন খেতেও ভালো লাগে না এবং ভেতরটাও বেশ সফট হবে না। তো আমি ডোটা তৈরি করে এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ডো কিছুটা নরম থাকায় আমি এখানে আরো কিছুটা ময়দা ব্যবহার করেছি। আমি আহ ভিডিওতে দেখিয়ে দিয়েছি কতটুকু ময়দা আমি ব্যবহার করেছি। তবে ডোটাকে একদম শক্ত করা যাবে না কোনোভাবেই, তাহলে কিন্তু নাস্তাটা ভালো হবে না। এ পর্যায়ে আমার ডোটা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এই নাস্তাগুলোকে ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। এইবারে যেহেতু ডোটা অনেকটাই আঠালো, হাতে তেল লাগিয়ে তারপরে নাস্তাটা তৈরি করে, এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বল শেপ তৈরি করে আমি কিছুটা চেপে দিয়ে তারপরে নাস্তাগুলোকে তেলে সরাসরি দিয়ে দিয়েছি। তো আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন যে আমি কিভাবে আজকের নাস্তাটা তৈরি করে নিয়েছি। আর আজকের নাস্তাটা লো হিটে ভেজে নিতে হবে, আর ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর নাস্তাটা তেলে দেওয়ার কিছুক্ষণ পরে এটাকে উল্টে দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে সব দিকটা খুব ভালো করে কুক হবে। আর নাস্তাটা খুব বেশি আঁচে ভাজা যাবে না, এতে করে নাস্তার ভেতরে কাঁচা থাকবে এবং উপরের দিকে কালার চলে আসবে এবং নাস্তাটা খুব ভালো করে ফুলবেও না। তো অল্প আঁচে উল্টে পাল্টে তারপরে নাস্তাটাকে ভেজে নিতে হবে। আর আজকে নাস্তাটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না এই নাস্তাটা খেতে কতটা মজার। এর মধ্যে কেকের স্বাদে যেমন একটা ভাইব রয়েছে, তেমনি পিঠার মতো একটা ভাইব রয়েছে। এটা একটা মিশ্রিত স্বাদের নাস্তা এবং খুবই মজাদার। একবার তৈরি করে নিশ্চয়ই খাবেন। তো আজকে যে নাস্তাটি আমি তৈরি করেছি, নাস্তাটি বাচ্চাদের কাছে অসম্ভব পছন্দের একটি খাবার। আর এটি আপনারা বিকালের স্ন্যাক্স হিসাবে কিংবা চায়ের সাথে বিকেলের আড্ডাকে দারুণ জমিয়ে দিতে পারবে এরকম একটি নাস্তার রেসিপি। প্রতিদিন একই ধরনের নাস্তা বা খাবার খেয়ে যখন মুখে অরুচি ধরে যায়, তখন আপনারা এরকম ভিন্ন ধরনের কিছু বানিয়ে নিতে পারেন। তো তার জন্যই আমার আজকে এই রেসিপিটি শেয়ার করা। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি আজকের নাস্তাগুলো একদম মোটামুটি লো থেকে সামান্য বেশি আছে, লো হিটেই বলবো। তো কম তাপে আস্তে আস্তে করে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। কোনোভাবেই বেশি জাল দিয়ে আজকে নাস্তাটা ভাজা যাবে না, তাহলে নাস্তার উপর থেকে কালার চলে আসবে এবং নাস্তাটা ভেতর থেকে ভালো করে কুক হবে না। আর যেহেতু নাস্তাটা
তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যে অনেকটাই ফুলে যায়। তো তার জন্য ধৈর্য ধরে নাস্তাটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে নাস্তাটা ভেতর থেকেও কুক হয় আবার উপর থেকেও পুড়ে না যায়। আমি আগে থেকে একটি প্লেট রেডি করে নিয়েছি, যে প্লেটে আমি নাস্তাগুলো তুলে নিব। আর আজকে নাস্তাগুলো যেহেতু আমি তেলে ভেজে নিয়েছি, অবশ্যই যে প্লেটে তুলে নিব সেখানে টিস্যু বিছিয়ে নিতে হবে। তো আমার কথায় কথায় প্রথম ব্যাচের নাস্তাগুলো হয়ে গিয়েছে, আমি প্লেটে তুলে নিয়েছি। একই পদ্ধতিতে আমি বাকি নাস্তাগুলো হাতে তেল লাগিয়ে তৈরি করে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিব। আর আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে তেলে ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে নাস্তাগুলোকে উল্টে দেওয়ার চেষ্টা করতে হবে, না হলে একদিক থেকে বেশি কালার চলে আসবে। তো আমি বাকি সবগুলো নাস্তা একই পদ্ধতি অনুসরণ করে তৈরি করে ও ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার করে আমি আজকের নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আজকের নাস্তাটায় আপনাদের বাসায় মেহমান আসলে তাদেরকে যেমন চায়ের সাথে পরিবেশন করতে পারবেন, তেমনি বাচ্চাদের টিফিনেও এটি খুব মজাদার একটি আইটেম এবং এটি বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। আজকের নাস্তাটা খেতে অসম্ভব মজাদার এবং এটি ভেতর থেকে এতটাই সফট হয়, এবং আজকের নাস্তায় আমি যেহেতু নারকেল ব্যবহার করেছি, এর জন্য এই নাস্তাটার স্বাদ কিছুটা ব্যতিক্রমী এবং এর স্বাদ অনেক গুণ বেড়ে গিয়েছে। তো আমি একইভাবে বাকি নাস্তাগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিব, এবং আমার কথায় কথায় সবগুলো ব্যাচের সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, জাস্ট নাস্তাগুলোর কালারটা দেখুন কিংবা নাস্তাগুলোকে দেখুন, এগুলোকে দেখে বোঝাই যাচ্ছে না যে এই নাস্তাগুলো এতটা সহজলভ্য উপকরণে সুজি দিয়ে তৈরি করা হয়েছে এবং এই নাস্তাটা খেতে কতটা মজার। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার চ্যানেলের আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, এবং চ্যানেলের পাশে থাকা বেল বাটনে চাপ দিতেও ভুলবেন না, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।